থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে দেখাবো লাল লাল করে চিকেনের ঝোল। তার জন্য আমি চিকেনটা ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর ছোট গোল আলু কেটে নিয়েছি। কড়াইটাতে তেল গরম করতে দিয়েছি, গোল আলুগুলোতে নুন আর হলুদ মাখিয়ে লাল করে ভেজে নেব, কারণ এই লাল করে আলু ভেজে নিয়ে তরকারির মধ্যে দিলে বেশ খেতে ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আলুগুলো তেল ঝারিয়ে একটা পাত্রে তুলে নেব। এরপর সেই তেলের মধ্যেই চিকেনগুলো হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। চিকেনগুলো খুব বেশি নাড়ানাড়ি করব না, কারণ চিকেনগুলো কোয়া থেকে ছিঁড়ে যাবে, সেটা একদম গলে যাবে, ভালো লাগবে না। চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাও তেল ঝারিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব, এবং যদি মনে হয় তেলটা বেশি হয়ে গেছে তেলটা একটু তুলে নিতে হবে। চিকেন আর আলুটা ফ্রাই করার জন্যেই একটু বেশি তেল দেওয়া হয়েছিল। এরপর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে নিতে হবে। এবার পরিমাণ মতো মশলাগুলো দিতে হবে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, জিরে মরিচ সমস্ত কিছু দিয়ে সামান্য জল দিয়ে একসাথে সব মিলিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজটা লাল হয়ে এলে ওর মধ্যে সমস্ত মশলার মিশ্রণটা ঢেলে নিতে হবে। মশলার মিশ্রণটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে তার মধ্যে থেকে যে তেল বেরিয়ে যাবে, তখন ওই ভাজা চিকেন এবং ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু ভিনিগার দিয়ে দিতে হবে। এটা একদমই অপশনাল, যাদের যাদের ভালো লাগে তারা দিতে পারে, আদারওয়াইজ তারা স্কিপ করে যেতে পারে। তারপর আরেকটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে, তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আস্তে আস্তে ফুটতে দিতে হবে যতক্ষণ না ঝোলটা একটু গাঢ় হয়। ঝোলটা গাঢ় হয়ে গেলেই গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন লাল লাল চিকেনের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের কি এরকম আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল খেতে ভালো লাগে, সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে নিন।